হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের নেক্সট পার্ট 5 নিয়ে। এখানে আমি ফার্মি ডিরেক্ট স্ট্যাটিস্টিক্সটাই বেশি আলোচনা করার চেষ্টা করব। পারলে হয়তো শেষ করে দিতে পারি, না শেষ করতে পারলে অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেষ করব। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর আমি ভুল তাহলে সংশোধনটা করতে পারবো। আর হচ্ছে যে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে আমার চ্যানেলটা পৌঁছে যায়। তো আগের দিন এফডি স্ট্যাটিস্টিক্সের কিছুটা শুরু করা গেছিল, বিশেষত তার থার্মোডাইনামিক প্রবাবিলিটিটা বার করা সম্ভব হয়েছিল সময়ের মধ্যে। আর তার আগে গিবস প্যারাডক্সটা বলে দিয়েছি। এফডি স্ট্যাটিস্টিক্সের ডিস্ট্রিবিউশন ফাংশনটা অবশ্যই আমরা সবাই জেনে গেছি। তাহলে ওকে, এটা এফডি স্ট্যাটের ডিস্ট্রিবিউশন ফাংশন। এটাকে অকুপেশন ইন্ডেক্সও বলে, আবার ফার্মি ফ্যাক্টরও বলে। ফার্মি ফ্যাক্টর আর অকুপেশন ইন্ডেক্স। ওকে, তো যদি এই এনার্জি লেভেলগুলো যদি ক্লোজলি স্পেসড হয়, মানে কাছাকাছি কাছাকাছি থাকে, তাদের মধ্যে ডিস্টেন্সটা যদি কম হয়, তাহলে এই ডিস্ট্রিবিউশন ফাংশন বা অকুপেশন ইন্ডেক্সটাকে এইভাবে লেখা যেতে পারে। এরকম না, ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1। এখানে বিটার ভ্যালুটা জানি 1/kt, ওটা করে দিয়েছি। আর আলফার ভ্যালুটা হচ্ছে মাইনাস ইএফ বাই কেটি। এখানে ইএফটা হচ্ছে ফার্মি এনার্জি। এবার এই ফার্মি এনার্জির সিগনিফিক্যান্স আমরা জানি। তো নেক্সট যে পার্টটায় যাব সেটা হচ্ছে ফার্মি এনার্জি অর ফার্মি লেভেল। তো অ্যাট টেম্পারেচার ইকুয়াল 0 কেলভিন, ওকে নয় কিন্তু এটা 0 কেলভিন টেম্পারেচারে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি জানতাম? At 0 Kelvin temperature, absolute 0 temperature, Fe equal to 1 যখন eta less than Ef, আর 0 যখন E greater than Ef। এর সিগনিফিক্যান্সটা মেনলি কি না, এর সিগনিফিক্যান্সটা মেনলি হচ্ছে যে মনে করি যখন 0 টেম্পারেচারটা 0, তার মানে এই পার্টটা ডিনোমিনেটরের বাই 0 আছে। এবার ই যদি ইএফ এর চেয়ে কম হয়, যদি ফার্মি লেভেলের থেকে কোনো পার্টিকেলের এনার্জি কম থাকে, তাহলে এটা মাইনাস ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে, মানে 0, তাহলে 1/1 1, মানে তখন ডিস্ট্রিবিউশন ফাংশন ফুললি 1, মানে অ্যাবসলিউট থাকবে। আর যখন ই গ্রেটার দেন 0 হবে, যখন পার্টিকেলটার এনার্জি ফার্মি লেভেলের চেয়ে বেশি হবে, তখন এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি, মানে নিচে ইনফিনিটি 1/infinity 0, তাহলে 0 হবে। অ্যাবসলিউট 0 টেম্পারেচারে যদি কোনো পার্টিকেলের এনার্জিটা ফার্মি লেভেলের চেয়ে বেশি হয়, তাহলে তার ডিস্ট্রিবিউশন ফাংশন 0 হবে। এখান থেকে বলা যায় দাস অ্যাট অ্যাবসলিউট 0 temperature, thus at absolute 0 temperature the Fermi energy or Fermi level, the Fermi energy or Fermi level occupies the highest level কোন লেভেল?
এনার্জি লেভেল। তাহলে এর থেকে বোঝা গেল কি না, আমি কি বললাম, টি যখন জিরো টেম্পারেচার তখন যদি ফার্মি লেভেলের যে কম এনার্জি থাকে তাহলে তখন পুরো এফিটা 1 হয়। তাহলে কি বোঝা যায় এখান থেকে, যে অ্যাট অ্যাবসলিউট জিরো টেম্পারেচার দ্য ফার্মি এনার্জি অর দ্য ফার্মি লেভেল অকুপাইজ দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল, হাইয়েস্ট অকুপাইড লেভেল মানে একদম 1, একটা থাকে 1। এখন যদি আমরা একটা প্লট দেখি, y অ্যাক্সিস বরাবর যদি আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে প্লট করতে চাই আর x অ্যাক্সিস বরাবর যদি ei কে প্লট করতে চাই, তাহলে at 1.0 তে আর ei যখন ef এর সমান হবে সেই প্লটটা ঠিক এই রকম হবে। এবার যেহেতু টেম্পারেচার বাড়তে বাড়তে কি হয়, টেম্পারেচার বাড়তে বাড়তে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা ফল করতে থাকবে। ফল করতে থাকলে কি হবে, না সেটা বলছি। এটা ei যাচ্ছে, এখানে ei যখন ef এর সমান, এটা 1.0 ধরছি মানে 1 আছে, এফি হাইয়েস্ট অকুপাইড স্টেট। যত টেম্পারেচার ইনক্রিজ করছে এটা বাড়ছে, গিয়ে এই কমে 0 হয়। এই যে পার্টটা এটা হচ্ছে 0.5 মানে হাফ। এটা হচ্ছে প্লটটা, মানে কি হচ্ছে না, যখন ei সমান ef হচ্ছে, তখন কি হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি দেখি এফি e টু দি পাওয়ার e মাইনাস ef বাই kt, তাহলে e আর ef যদি সমান হয় তাহলে 0 বাই kt প্লাস 1, তাহলে e টু দি পাওয়ার 0 মানে কত, 1 প্লাস 1 মানে হাফ। মানে যখন ef এর সমান ei হচ্ছে তখন এই প্লটটা যে টেম্পারেচার বাড়তে 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 এটা ফল করতে শুরু করে, ফল করতে 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 এক সময় যখন ef সমান ei হবে তখন সেটা হাফ হবে ডিস্ট্রিবিউশনটা, আবার আরো বাড়তে 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 এটা জিরোতে মিলিয়ে যাবে। এটা হচ্ছে এই ফার্মি এনার্জি বা ফার্মি লেভেলের প্লট। তো এবার এই প্লটগুলো থেকে যেটা পাওয়া যায় কি, যে এই সময় যখন ei ইকুয়াল টু ef হয়, ei ইকুয়াল টু যখন ef হয় তখন 50% অফ কোয়ান্টাম স্টেট অকুপাইড থাকে, ঠিক 50% অফ কোয়ান্টাম স্টেটই এমটি থাকে, মানে দুটোর প্রবাবিলিটি সেম হয়। আর যখন টেম্পারেচারটা খুব কম থাকে, খুব একটা হাই যখন হয় না, তখন এনার্জিটাও খুব কম থাকে, ফিউ কেটি। তো সেই অবস্থায় দেখতে গেলে টেম্পারেচারটা খুব এফিটা এই ei এর রেসপেক্টে যদি প্লট করা হয় তাহলে খুব মানে কি বলবো, স্টেপ লাইক একটা তার থাকে, এফি স্টেপ লাইক প্রপার্টি থাকে। তার জন্য কি হয় না, যত টেম্পারেচারটা কম হয় সে খুব তাড়াতাড়ি 1 থেকে 0 দিকে ফল করতে শুরু করে। সেই তখন এর ডিজেনারেসি লেভেলটা খুব স্ট্রং হয়, এনার্জি ডিজেনারেসি লেভেলটা তখন খুব স্ট্রং হয়। আর যখন টেম্পারেচারটা খুব হাই হয় তখন এর স্টেপ লাইক প্রপার্টিটা চলে যায় ডিস্ট্রিবিউশন ফাংশনে, তখন খুব লেস স্ট্রং বলবো ডিজেনারেট স্টেট থাকে। তো এই হচ্ছে ফার্মি এনার্জি বা ফার্মি লেভেলের কয়েকটা বৈশিষ্ট্য, আর এর প্লটগুলো এটাই। তো এবার যেটা করবো সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ফার্মি লেভেল, যেটা হচ্ছে ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে, ওকে। তো ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে ফার্মি লেভেল ডিটারমাইন করব NEDE, নাম্বার ডেনসিটি, NEDE ইনটু কত জানি, GE ইনটু FE/DE। G হচ্ছে ডেনসিটি অফ স্টেটস, সেটা কত হয় 2πV 2n টু দি পাওয়ার 3/2 ইনটু দি পাওয়ার হাফ ওভার h3। আর FE ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার e মাইনাস f
তো এইখানে যেহেতু ইলেকট্রন গ্যাস নেওয়া হয়েছে, ইলেকট্রন গ্যাস নেওয়ার ফলে ইলেকট্রনের যেহেতু স্পিনটাকেও কনসিডার করা হবে, তো স্পিন কনসিডার করার জন্য এইখানে সবই সেম আছে, শুধু এই 2 এর পার্টটা, 2টা থাকবে না, 2 এর বদলে থাকবে 2 × 2 4। ওকে, তাহলে 4πv 2m⁻³ × 12 h³ × d/e⁻⁻ ef/kT + 1। ওকে, তো এখন যদি এই ইন্টিগ্রেশনটা সলভ করতে যাই তাহলে আমাকে ম্যাথমেটিক্যাল টার্ম অনেক কাঠিন্যতার অনেক কঠিন পথ অবলম্বন করার পর আমি সেখানে পৌঁছতে পারব। তো আমি ধরে নেব ঠিক এইরকম জিনিস, আমি জানি 0 to ∞ মধ্যে আমাকে বার করতে হবে। ওকে, তো 0 to ∞ অত দূর অবধি না ভেবে জিনিসটাকে যদি এইভাবে ভাবা যায় যে ফার্মি লেভেল যখন এনার্জিটা পার্টিকেল ইলেকট্রনের এনার্জি ফার্মি লেভেলের চেয়ে কম হয় তখন তো ডিস্ট্রিবিউশন ফাংশনটা সবচেয়ে বেশি হয়, একদম 1। আর যখন বেশি হয় তখন 0 হয়। তাহলে আমি শুধু যদি ফার্মি লেভেল অবধি ধরে নিই তাহলে আমার ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। তাহলে আমার এফিটা শুধু 1 ধরেই আমি ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন লিমিট 0 to ∞ জায়গায় লিখবো 0 to EF। তাহলে এবার যেটা লিখবো এনি, আগেই দিচ্ছি না, আগে আমি এটাকে বার করে রাখছি, 4πv × 2m⁻³ (0 to EF ফাংশন অফ টেম্পারেচার 0)। এটা অ্যাবসলিউট 0তেই ক্যালকুলেট করা হচ্ছে, অর্থাৎ T = 0 কেলভিন টেম্পারেচার, উষ্ণতা। 0তে যদি করা হয় তাহলে এটা 1 আসবে, মানে e⁻½ × d। এবার এটাকে আমি ইন্টিগ্রেট করব, ব্যাপারটা আরও আমার কাছে সহজ হয়ে গেল। এই কনস্ট্যান্ট টার্মটাকে আমি ধরে নিচ্ছি a, বারবার তাহলে লিখতে হবে a। এটা তাহলে কত হবে, 1/2 + 1 3/2, নিচে 3/2 মানে 2/3 × EF ফাংশন অফ t0 টু দি পাওয়ার 3/2। তাহলে এইটা আসবে আমার নাম্বার ডেন্সিটি এনিটা। এবার এখান থেকে যদি আমি EF ক্যালকুলেট করতে চাই, EF টু দি পাওয়ার 0 ক্যালকুলেট করলে পাবো এখানে 2/3 আছে, 2/3 সব দিকে গেলে 3/2 হয়ে যাবে। সব মিলিয়ে যেটা পাবো সেটা হবে h²/2m, h²/2m, সরি h² হবে। তো আমি সব কিছু ছেড়ে দিয়ে h²/8m করে দিই বাই 3n/π v⁻²3। এইটা হবে হচ্ছে EF-টা। আর এখানে যেটা বলছিলাম n, এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার ডেন্সিটি হচ্ছে এইটা, যেটা স্মল n দিয়ে এখন টোটাল ফাইনালি EF0টা দাঁড়াবে h²/8m × 3n/π ⁻²/3। এইটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে। তো এখানে যদি আমি এনি ভার্সেস ই প্লটটা দেখতে চাই, এনি ভার্সেস EI যদি প্র্যাকটিক্যাল প্লটটা আমি দেখতে চাই তাহলে কি হবে না, যেহেতু NE সমান FE × GE, রাইট? তাহলে GE অলওয়েজ ভ্যারিজ উইথ e⁻²। আর ফর স্টেপ ক্যারেক্টারের জন্য t = 0 কেতে যখন EI-টা EF এর চেয়ে কম হবে তখন FE সমান 1 হবে। এবার যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকবে সেটা রাফলি ফল করবে, মানে 0 to 0 =
যখন ইএফ থাকবে। যখন ইআই, যখন এনার্জিটা ফার্মি লেভেলের চেয়ে কম, তখন সেটা রাইজ করবে আপ টু ইউনিটি পর্যন্ত। যেই ইআইটা বাড়তে 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 ইএফ পর্যন্ত পৌঁছে যাবে, ইএফ এর সমান হয়ে যাবে, তখন সেটা একদম স্ট্রিক্টলি স্ট্রেট লাইন ওয়াইজ ফল করে জিরোতে চলে আসবে। তো প্লটটা ঠিক এইরকম দাঁড়াবে। ওকে, এবার একটা ইকুয়েশন হচ্ছে, এখানে সমারফিল্ড একটু হস্তক্ষেপ করেন। তো সমারফিল্ড ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, তবে খুব একটা প্রয়োজন আছে বলে মনে করা যেতে পারে না। সেটা হলো EF ফাংশন অফ t ইকুয়াল টু EF ফাংশন অফ 0 মাইনাস পাই স্কোয়ার বাই 12 k স্কোয়ার t স্কোয়ার বাই EF ফাংশন অফ 0 স্কোয়ার। এর ক্ষেত্রে কি হয় না, মেটালের ক্ষেত্রে যখন এনার্জি লেভেলটা খুব কম থাকে তখন মানে কি হয় না, এটা দেখে বোঝা যাচ্ছে যে টেম্পারেচার যত বাড়বে ফার্মি লেভেল তত কমবে, বা ভাইস ভার্সা, টেম্পারেচার যত বাড়বে ফার্মি লেভেল তত কমবে, টেম্পারেচার যত কমবে ফার্মি লেভেল তত বাড়বে। তো এটাই হচ্ছে মেন এর কথা। আর যেটা হচ্ছে যে এটা খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ মেটালের ক্ষেত্রে টেম্পারেচারের ফলিং বা রাইজিংটা এটা খুবই অত্যন্ত কম হয়, তাই এটা নেগলিজিবলই থাকে। তো এটা প্রায় ওই EF 0 মতনই থেকে যায়। ওকে, এইবার যেটা যাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ইলেকট্রন এনার্জি অ্যাট অ্যাবসলিউট 0 t ইকুয়াল টু 0 কেলভিন। তো এনার্জি আমরা জানি U ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি E n ফাংশন অফ E ইনটু dt। তো এখানে ইনফিনিটি অবধি যেহেতু যাবো না, তাই 0 ইকুয়াল টু EF টু দি পাওয়ার EF ফাংশন অফ 0। আর এখানে এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এখানে 4 পাই টুয়াইস m টু দি পাওয়ার 3/2 বাই h স্কোয়ার, নয় h স্কোয়ার, সরি h কিউব হবে, h কিউব। ওকে, ইনটু দি পাওয়ার হাফ ছিল প্লাস আরও e, মানে e টু দি পাওয়ার 3/2 হয়ে গেল। ওকে, আর ফার্মি ফাংশনটা হচ্ছে e টু দি পাওয়ার e মাইনাস EF বাই ET প্লাস 1 ইনটু d। তো এখন এখানে কি করবো না, 0 টু EF 0 ইকুয়াল টু যখন নিয়েছি তখন এটা FEটা 1 ধরে নেব, ঠিক আছে, দিয়ে এবার বাকিটা ইন্টিগ্রেশন করবো। বাকিটা কী করবো, এই 4 পাই টুয়াইস m টু দি পাওয়ার 3/2 বাই h কিউব ইন্টিগ্রেশন 0 টু EF 0 e টু দি পাওয়ার 3/2। তো এটা যেমন থাকার থেকেই যাবে, কোনো চেঞ্জ হচ্ছে না আপাতত। কিউব, আর এটা ইন্টিগ্রেশন করলে 3/2 প্লাস 1 কত হয়, 5/2 মানে 2/5। আর EF ফাংশন অফ 0 টু দি পাওয়ার 5/2। ওকে, এখন আমি এটাকে কি করব, U ইকুয়াল টু এই 4 পাই v 2m টু দি পাওয়ার 3/2 বাই h কিউব, এর একটা কোনো ভ্যালু মনে করা যাচ্ছে? মনে করা গেলে সেটা কি হবে, সেটা দাঁড়াবে 3/2 n ইনটু দি পাওয়ার মাইনাস 3/2 EF টু দি পাওয়ার। আর এখানে EF কত ছিল, 5/2। ওকে, তাহলে এখানে আরেকটা 2/5ও ছিল গুণে, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 3/5 রইল, n রইল, আর 5/2 মাইনাস 3/2 করলে কত হবে, 1 EF ফাংশন অফ 0। এবার যদি অ্যাভারেজ মাস বার করতে, অ্যাভারেজ এনার্জি বার করতে চাই, U/n সমান
5 EF ফাংশন হচ্ছে হলো অ্যাভারেজ এনার্জি ইলেকট্রন এনার্জি অ্যাট অ্যাবসলিউট জিরো। তাহলে অ্যাভারেজ পার্টিকেলের এনার্জি থাকে তে হাফ 3/2 কে। যেহেতু ফার্মি এনার্জি লেভেলটা মেটালের ক্ষেত্রে কিছু ইভি হয়, তো সেইখানে দ্য অ্যাভারেজ ইলেকট্রন এনার্জি ফর 0 কেলভিন যদি করতে হয় তাহলে সেম অর্ডারেরই থাকবে। তো এখানে মেনলি এই এনার্জিটাকে যেহেতু 0 কেতে ক্যালকুলেট করা হয় তাই এনার্জিটাকে নাল পয়েন্ট এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিও বলে। এবার একটা ছোট্ট বিষয় নিয়ে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে এফডি স্ট্যাটিস্টিক্স কখন এমডি স্ট্যাটিস্টিক্সের লিমিটেশনে যাবে। যখন ই মাইনাস ইএফটা মাচ গ্রেটার দেন কেটি হবে, তখন এফডি স্ট্যাটিস্টিক্সের যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ছিল সেটা ছিল কত 1/e মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1। এখন এই ই মাইনাস ইএফটা যদি কেটির চেয়ে মাচ গ্রেটার দেন হয় তাহলে এই নিচের টার্মটা ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ বাই কেটি থেকে যাবে, প্লাস 1টা নেগলিজিবল হয়ে যাবে। তখন সেই ইনস্ট্যান্টে এফডি স্ট্যাটিস্টিক্সটা এমবিতে পরিণত হবে। তো এটা তো ম্যাথমেটিক্যালি গেল, বা ফিজিক্যালি এর যদি ডেসক্রিপশনটা দেওয়া যায় সেটা কি হবে না, যখন ই মাইনাস ইএফ এর গ্যাপটা বেশি হয়, ই মাইনাস ইএফ এর গ্যাপটা ফার্মি লেভেলের চেয়ে যদি পার্টিকেল এনার্জি খুব কম হয় তাহলে তাদের ডিফারেন্সটা সবচেয়ে বেশি। তো খুব কম হওয়ার পক্ষে কি হচ্ছে না, খুব কম হওয়ার ফলে যেই যে ইন্টারঅ্যাকশন এনার্জিগুলো ক্লাসিক্যাল পার্টিকেলের যে ডাইলুট গ্যাস সিস্টেমে যে দুটো মিউচুয়াল ইন্টারঅ্যাকশনে হচ্ছিল না, শুধু হোলি কাইনেটিক এনার্জিকে ইউজ করা হচ্ছিল, তো সেক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির কোনো জায়গা থাকছে না, শুধু কাইনেটিক এনার্জিকে কনসিডার করেই কাজ করা যাচ্ছিল। বা যদি কোনো সেমিকন্ডাক্টরের ডোপিংটা যদি একটু লেস হয় তাহলে সেখানে এফডি স্ট্যাটিস্টিক্সের জায়গায় এমডি স্ট্যাটিস্টিক্স মানে ডিজেনারেসি লেভেলটা বেড়ে যায়। মানে কোয়ান্টাম স্টেটগুলো যতগুলো পার্টিকেল থাকে তার চেয়ে বেশি যদি কোয়ান্টাম স্টেট অনেক বেশি থাকে তাহলে সেখানে কোয়ান্টাম পার্টিকেলগুলোকে ডিস্টিংগুইশ করা যায়, সেখানে ওই জন্য এমডি স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লিকেবল হয়ে যায়। এবার যদি ই মাইনাস ইএফটা যদি কেটির নিচে বেশি গ্রেটার না হয়, খুব কম হয়, তখন এফডি স্ট্যাটিস্টিক্স ইউজ হয়। তখন কোয়ান্টাম স্টেট আর নাম্বার অফ পার্টিকেলস ডিজেনারেসি লেভেল কম থাকে। তাই জন্য সেই তোমার ডোপিং হওয়া সত্ত্বেও সেমিকন্ডাক্টরে যদি পার্টিকেলটা বা সেমিকন্ডাক্টর আয়নগুলো যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেখানে এফডি স্ট্যাটিস্টিক্স ইউজ হবে, নট এমডি স্ট্যাটিস্টিক্স। তো নেক্সট যেটাই যাবো সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ অকুপাইড অ্যান্ড আনঅকুপাইড স্টেটস ইন লেভেলস ডেল্টা ই অ্যাবাভ অ্যান্ড বিলো ইএফ। মনে করি ডেল্টা ইএফ পরিমাণ বেশি এনার্জি লেভেলে যখন পার্টিকেল এনার্জিটা রয়েছে তখন ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি দাঁড়াবে। তো অবশ্যই বলে রাখি ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে ই মাইনাস ইএফ। ওকে, ই মাইনাস ইএফ মানে এফ ইএফ প্লাস ই মাইনাস ইএফ মানে এফ ই। তখন কত হবে 1/e টু দি পাওয়ার ডেল্টা ই বাই কেটি প্লাস 1। যখন এফ ইএফটা মাইনাস ডেল্টা ই হবে, ডেল্টা ই পরিমাণ বেশি করা হয়েছে, তখন এটা দাঁড়াবে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা ই বাই কেটি প্লাস 1। এখন যদি আমি 1 মাইনাস এফ ইএফ মাইনাস ডেল্টা ই করি তাহলে আসবে 1 মাইনাস 1/e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা ই বাই কেটি প্লাস 1। এটাকে যদি লসাগু করি
তাহলে ডেল্টা ই বাই কেটি প্লাস ওয়ান নিচে থাকবে, উপরেও মাইনাস ডেল্টা ই বাই কেটি থাকবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল আউট হয়ে যাবে। এটা দিয়ে যদি নিচে ডিভাইড করে দিই তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ডেল্টা ই বাই কেটি হবে। সেটা কত সমান হবে? সেটা সমান হবে এফ এফ প্লাস। তাহলে এখান থেকে কি বোঝা গেল? না, বোঝা গেল যে দ্য ফ্র্যাকশন অফ অকুপাইড স্টেটস ইন অ্যান এনার্জি লেভেল ডেল্টা ই higher than EF is equal to the fraction of unoccupied states in an energy level delta E lower than EF. মানে এই ইএফটা যখন ডেল্টা ই পরিমাণ বেশি এনার্জি লেভেলে থাকে তখন সেই ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি হয়? তো এই ইকুয়েশনটা থেকে এই যে ডেরিভেশনটা পাওয়া গেল সেইখান থেকে স্টেটমেন্টটা প্রুফ করা যায়। স্টেটমেন্টটা আসে সিদ্ধান্ত হিসেবে, ইনফারেন্স হিসেবে। সেটা হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ অকুপাইড স্টেটস ইন অ্যান এনার্জি লেভেল ডেল্টা ই হায়ার দ্যান ইএফ, মানে এফ ফাংশন অফ ইএফ প্লাস ডেল্টা ই যখন, যেটা এই পার্টটা, এটা কি বলছে না, দ্য ফ্র্যাকশন অফ অকুপাইড স্টেটস, ফ্র্যাকশন অফ অকুপাইড স্টেটস, যতটা স্টেট অকুপাই করা আছে তার ফ্র্যাকশনটা কতটা না ইন অ্যান এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেল ডেল্টা ই হায়ার দ্যান ইএফ, ইএফ এর চেয়ে হায়ার যখন আছে, ইজ ইকুয়াল টু দ্য ফ্র্যাকশন অফ আনঅকুপাইড স্টেটস। ফ্র্যাকশন অফ আনঅকুপাইড মানে এফ ইএফ মাইনাস ডেল্টা ই লেভেল হচ্ছে অকুপাই করা আছে, তাহলে আনঅকুপাইড কত? 1 মাইনাস এফ ইএফ মাইনাস ডেল্টা ই করলে সেটা পাবো আনঅকুপাইড কত আছে, তাহলে সেটা ইজ ইকুয়াল টু দ্য ফ্র্যাকশন অফ আনঅকুপাইড স্টেটস ইন অ্যান এনার্জি লেভেল ডেল্টা ই লোয়ার দ্যান ইএফ, মানে যেই এনার্জি লেভেলটা ইএফ এর চেয়ে ডেল্টা ই পরিমাণ কম, তার আনঅকুপাইড এনার্জি লেভেলের সাথে অকুপাইড লেভেল অফ এফই প্লাস ইএফ প্লাস ডেল্টা ই ইজ ইকুয়াল, সমান। এইটাই হচ্ছে মেন বক্তব্য। সো আজকের লাস্ট যেটা টপিকে আসবো সেটা হচ্ছে এফডি ভেলোসিটি, ফার্মি ডিরাক ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন ইন আ গিভেন ডাইরেকশন। সেই যেরকম ম্যাক্সওয়েল বোলজম্যানের ক্ষেত্রে করেছিলাম সেই রকম এফডি স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রেও করব। তো ফার্স্টেই আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা কত আমরা জানি, 1f ইকুয়াল টু 1 বাই ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1। এখানে ই মাইনাস ইএফ টাকে মাছ গ্রেটার দ্যান কেটি অ্যাজিউম করে নেওয়া যেতে পারে। তো এখন আমরা এন ইকুয়াল টু কত জানি, এনই ইকুয়াল টু এনই ডিই ইকুয়াল টু হচ্ছে এফই ইন্টু জিই ইন্টু ডিই। ওকে, তো এখন এফইটাকে এভাবে এরকম লেখা যেতে পারে, ই টু দি পাওয়ার মাইনাস ইএফ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার ই বাই কেটি, যেহেতু এটা সমান, মানে ম্যাক্সওয়েল বোলজম্যান হিসেবেই ধরে নেওয়া হয়েছে। ওকে, তাহলে এনই ডি ইকুয়াল টু এফই জিই ডিই। এবার এনার্জি থেকে এটাকে ভেলোসিটির ফাংশনে নিয়ে গেলে কি হবে না, এফ যদি ভিএক্স ভিওয়াই আর ভিজেড এর ফাংশনে নিয়ে চলে যাই তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ইএফ বাই কেটিটা যেমন ছিল তেমনই থাকবে, আর ইটা এটা হয়ে যাবে এম ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভিজেড স্কোয়ার বাই 2kt, কারণ ই ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার প্লাস ভিজেড স্কোয়ার। ওকে, এখন ডেনসিটি অফ স্টেটসটা মোমেন্টাম স্পেসে হচ্ছে 2v বাই এইচ কিউব। 2 কেন, কারণ ইলেকট্রনের যেহেতু ফার্মিয়ন তাই স্পিনের জন্য 2 নেওয়া হয়েছে, 2v বাই এইচ কিউব ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। এটা মোমেন্টাম স্পেসে। ভেলোসিটি স্পেসে তাহলে কি হবে না, m বাইরে আসবে, তাহলে 3টে থেকে বাইরে আসলে 2m কিউব v বাই এইচ কিউব ইন্টু ডিভিএক্স ডিভিওয়াই ডিভিজেড। এবার এই দুটোকে আমরা গুণ করে n এর সাথে, তাহলে n vx vy vz dvx dy
ডিভিওয়াই ডিভিজেড এর ভ্যালু কত পাবো না 2m কিউব ভি বাই এইচ কিউব আর ই টু দি পাওয়ার মাইনাস ইএফ বাই কেটি আর ই টু দি পাওয়ার মাইনাস হাফ এম ভিএক্স বাই 2kt ধরে নেব আর বাকি আলাদা এম ভি ওয়াই প্লাস ভিজেড থাকবে বাই 2kt থাকবে আর তার সাথে গুণ ডিভিএক্স ডিভিওয়াই ডিভিজেড। এবার যদি শুধু এক্স অ্যাক্সিস বরাবরই ধরি এনভিএক্স তাহলে এটা হবে 2m কিউব ভি বাই এইচ কিউব ই টু দি পাওয়ার মাইনাস ইএফ বাই কেটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম ভি এক্স বাই 2kt ইন্টু ডিভিএক্স ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এম ভি ওয়াই বাই 2kt ডিভিওয়াই আর ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এম ভি জেড বাই 2kt ইন্টু ডিভিজেড। আর দুটোই স্ট্যান্ডার্ড ইকুয়েশন যাদের ভ্যালু হচ্ছে তোমার 2 পাই কেটি বাই এম টু দি পাওয়ার হাফ, দুটোরই ইকুয়াল সমান। তাহলে ফাইনালি এটা চলে আসবে 2m কিউব ভি বাই এইচ কিউব ইন্টু 2 পাই কেটি বাই এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএফ বাই কেটি প্লাস ই টু দি পাওয়ার এটা মাইনাস নয় এম ভি এক্স বাই 2kt, এটা কোনোটাই মাইনাস হবে না। তাহলে এম এম কেটে গেল 4 পাই কেটি ভি বাই এইচ কিউব ই টু দি পাওয়ার ইএফ বাই কেটি ই টু দি পাওয়ার এম ভি এক্স বাই 2kt ইন্টু ডিভিএক্স। এইটা হলো ডিস্ট্রিবিউশন ফাংশন অ্যালং এক্স অ্যাক্সিস একটা গিভেন ডাইরেকশন। তো আজকে এই অবধি ভিডিও শেষ করলাম। বাকি এফডি স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো হচ্ছে রিচার্ডসন বুশমান ইকুয়েশন, ইলেকট্রনিক স্পেসিফিক হিট আর ইলেকট্রন ডিজেনারেসি লেভেল হোয়াইট ডোয়ার্ফস। তো এইগুলো আমি নেক্সট ভিডিওতে করে দেবো। তাহলে আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।